আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে তোমাদের জন্য আমি 20টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যেমন আসে তেমনই কিন্তু আমি একটা তোমাদের জন্য 20টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি। এই 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের কিন্তু ভার্সিটিতে থাকতে পারে, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে। কারণ আমি এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য করেছি এই প্রশ্নগুলো একাধিকবার বিসিএস পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তুমি যাই বলো না কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু আজকের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। আর তোমাদের তো পরীক্ষায় সবসময় সঠিক উত্তর আসে, সংক্ষিপ্ত প্রশ্ন কখনোই আসে না, কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে কিন্তু সঠিক উত্তরগুলো তৈরি করা হয়। যারা আজকে এগুলো ভালো করে দেখবে এবং সাথে সাথে মুখস্থ করে নিতে পারবে, আমি বলতে পারি যে তার পরীক্ষার যে ভার্সিটি পরীক্ষার যে বহু নির্বাচনীগুলো থাকবে সেই বহু নির্বাচনীগুলো থেকে কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কম হলেও 2-3টা কিন্তু কমন থাকবে এই 20টা থেকেই। তো আমরা 20টা একটু পড়ে নেই, দেখি আমরা কি কি এসেছে। আজকে আমাদের এটা পর্ব 2 নাম্বার পর্ব। এর আগে 1 নাম্বার পর্ব করে ফেলেছিলাম, এখন আজকে 2 নাম্বার পর্ব। আমি লিখে রাখি পর্ব 2, ঠিক আছে। তো 1 নাম্বার এখানে এসেছে, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যে সীমান্ত রয়েছে? উত্তর হবে 5টি, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের, অর্থাৎ ভারত যে দেশটা রয়েছে এই ভারত দেশের কয়টি রাজ্যের মানে সীমানা রয়েছে? উত্তর হবে 5টি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ভারতের মোট প্রদেশ রয়েছে বা রাজ্য রয়েছে কিন্তু 29টি, তার মধ্যে বাংলাদেশের সীমানার সাথেই যুক্ত আছে 5টি রাজ্য। এই রাজ্যগুলো মুখস্থ করে নিলে ভালো হবে আমি আশা করি। তারপরে দেখি 2 নাম্বার, বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত চুক্তি রয়েছে এটা কত সালে হয়েছিল? উত্তর হবে 16ই মে 1974 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা এর আগে ভার্সিটি পরীক্ষায় এসেছে আরও কয়েকবার। তারপরে আমরা দেখি 3 নাম্বার, কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উত্তর হবে কক্সবাজার সমুদ্র সৈকত 155 কিলোমিটার, 155 কিলোমিটার দৈর্ঘ্য। আর এটি সাথে আমি ব্র্যাকেট দিয়ে লিখে ফেলেছি, দেখো যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত। 3 নাম্বার চলে গেল। ভালো করে এগুলো মুখস্থ করলে, আমি আগে বলেছি এখান থেকে কিন্তু 2-3টা, অর্থাৎ এই 20টা সঠিক উত্তর থেকে পরীক্ষায় কিন্তু 2-3টা কমন থাকবে আশা করা যায়। তারপরে দেখি 4 নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তারপরে দেখি 5 নাম্বার এখানে দিয়েছি যে গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত গারো পাহাড়। হ্যাঁ, তো তারপরে আমরা দেখি প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের ভার্সিটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আগেই বলেছি প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন বিসিএস পরীক্ষা বলো, মেডিকেল পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা কিন্তু এর আগে কয়েকবার এসেছে। তো এখান থেকে আমি আশা করতে পারি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2-3টা কমন থাকতেই পারে। তারপরে দেখি 6 নাম্বার, বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হলো বান্দরবান। বান্দরবান বাংলাদেশের সবথেকে পূর্ব দিকে পড়েছে। তোমাদের প্রশ্নে কিন্তু অবশ্যই আসবে যে বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি, এভাবে আসবে না বাংলাদেশের পূর্বের জেলা কোনটি, সবচেয়ে পূর্ব দিকে পড়েছে বান্দরবান। তারপরে দেখি 7 নাম্বার, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর হবে 32টি জেলা কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী, অর্থাৎ আমাদের যে বাংলাদেশে মোট 64টি জেলা রয়েছে তার মধ্যে 32টি জেলায় বাংলাদেশের সীমানা দিকে রয়েছে, ঠিক আছে। মানে বাংলাদেশের যে বর্ডার রয়েছে বর্ডারের সাথে কিন্তু আছে এই 32টি জেলা। এগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে, ইনশাল্লাহ কমন থাকবেই থাকবে। তারপরে দেখি 8 নাম্বার, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে, অর্থাৎ বাংলাদেশে সবথেকে বৃষ্টিপাত বেশি হয় সিলেট জেলায়, কিন্তু সিলেট জায়গায় যে স্থানটি সেটি হলো লালখাল, ঠিক আছে। বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেট জেলায়, এবং কোন জায়গায়, সিলেটের কোন জায়গায়? লালখাল, এটা ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে আমরা দেখি 9 নাম্বার, বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? উত্তর হবে বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল হলো বাংলাদেশের শীতলতম স্থান, অর্থাৎ সব থেকে ঠান্ডা স্থান আর কি বাংলাদেশের।
তারপরে দেখি 10 নাম্বার, বাংলাদেশের একমাত্র নদ কোনটি? বাংলাদেশে একটি মাত্রই নদ রয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশের একমাত্র নদ। উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহে দিয়ে যে পুরাতন ব্রহ্মপুত্র বয়ে যাচ্ছে তাকেই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের একমাত্র নদ রয়েছে, এটাই হলো ব্রহ্মপুত্র নদ। তারপরে দেখি 11 নাম্বার এসেছে, আমরা দিয়েছি পদ্মা নদীর পূর্ব নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এর আগে অনেকবার এসেছে। উত্তর হবে কীর্তিনাশা। পদ্মা নদীর পূর্ব নাম কি ছিল, মানে পদ্মা নদীর আগের নামটা কি ছিল? উত্তর হবে পূর্বনাশা। তারপরে দেখি 12 নাম্বার, আন্তর্জাতিক পাট সংস্থার নাম কি? আন্তর্জাতিক যে পাট সংস্থাটা রয়েছে, আন্তর্জাতিক পাট সংস্থার নাম ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। 13 নাম্বার, পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি? পাট উৎপাদনে, অর্থাৎ পাট উৎপাদন হচ্ছে, এই পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ বা সবথেকে বেশি পাট উৎপাদন হয় কিন্তু ভারতে। এটাও ভালো করে শিখতে হবে, সবগুলো ইম্পর্টেন্ট। 14 নাম্বার, কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? এর আগে বহুবার কিন্তু এটা মেডিকেল পরীক্ষায় আমি দেখেছি এসেছে, ভার্সিটি পরীক্ষায় তো মাস এটা অনেকবার এসেছে। উত্তর হবে বরিশাল জেলাকে। 15 নাম্বার, বাংলাদেশের কোন জেলায় বেশি ধান হয়? উত্তর হবে ময়মনসিংহ জেলায় বাংলাদেশে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়। 16 নাম্বার এসেছে, ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে চীন, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয় কিন্তু চীন দেশে। হ্যাঁ। 17 নাম্বারটা দেখি আমরা, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? এটা অনেকে আমরা একটু সমস্যা করে ফেলি, কেউ বলে যে প্রাকৃতিক গ্যাস, কেউ বলে কিন্তু যে প্রাকৃতিক কয়লা, কিন্তু উত্তরটা হবে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সবথেকে মূল্যবান খনিজ সম্পদ। একেবারে এগুলো আমি বলবো, যারা তোমরা ঢাকা ভার্সিটির স্বপ্ন দেখছো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখছো, এগুলো তোমাদের জন্য মাস্ট ফরজ জানা, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। আমি আগেই বলেছি এখানে যে 20টি সঠিক উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এখান থেকে 2-3টে থাকবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় এর আগে 4-5 বার করে এসেছে, ঠিক আছে? আমি এগুলো এখানে দিয়েছি বেছে বেছে মাত্র 20টা। তারপরে দেখি 28 নাম্বার, চাকমারা কোন ধর্মাবলম্বী? চাকমারা কোন ধর্মের আর কি? তারা উত্তর হবে কি বৌদ্ধ ধর্মের। চাকমারা বৌদ্ধ ধর্মের। তারপরে দেখি 19 নাম্বার, কোন বিশ্ববিদ্যালয় কত সালে, দুঃখিত, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 100 বছরের উপরে কিন্তু অলরেডি প্রায় 103-4 বছর হয়ে গিয়েছে। তারপরে দেখি সর্বশেষ আমি এখানে একটা দিয়েছি, এটা সকলেই হয়তো তোমরা জানো, তারপরেও এটা বারবারই কিন্তু পরীক্ষায় আসে, সে কারণে আমি দিয়েছি। তো আজকে আমি ইতিহাসের জনককে, ঠিক আছে, এটা দেখো ইতিহাসের জনককে, উত্তর হবে হেরোডোটাস। তো আমরা কিন্তু অলরেডি এখানে 20টি কিন্তু এমসিকিউ কিন্তু আমরা এখানে আলোচনা করে ফেলেছি, বা সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু মাস্ট থাকার কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে। আর একটা কথা বলে রাখি, আজকের পর্বটা হলো 2 নাম্বার পর্ব। আমি এর আগে একটা পর্ব করিয়েছিলাম, এখানেও 20টি ছিল এর আগে যে পর্বটি ছিল। আমি অবশ্যই সকলকেই বলবো যে এর আগের পর্বটি দেখার জন্য, এবং এই পর্বটি আজকে দেখা হয়েছে। তো আমি প্রত্যেকটা পর্বতে 20টা করে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পর্ব থেকে যারা ভালো করে পড়বে, এভাবে দেখা যাক তোমাদের ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত কতগুলো পর্ব দেওয়া যায়। যারা ভালো করে এভাবে পর্বগুলো দেখবে ইনশাল্লাহ, তার জন্য যে জিকে রয়েছে সাধারণ জ্ঞান, ইনশাল্লাহ সে যদি 30 নাম্বার বা 40 নাম্বার যায় বলো না কেন, 25 নাম্বার যত নাম্বার আসবে সে ততই আনসার করতে পারবে। কারণ আমি এখানে শুধু যেগুলো এর আগে বারবার এসেছে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু মাত্র 20টা তোমাদের জন্য সিলেক্ট করছি। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হচ্ছে অন্য একটি পর্ব নিয়ে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।